This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তিব্বতে, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী 53 জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। অন্তত 62 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে চীনের বায়ুসেনা। চীনের সংবাদ মাধ্যমে সামনে আসছে একের পর এক ছবি। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে বিস্তীর্ণ এলাকা। একাধিক বাড়ি ভেঙে পড়েছে, হেলে গেছে বহুতল, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থলে কম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 7.1, তবে চীন জানিয়েছে সেখানে ভূমিকম্পের তীব্রতা 6.8 রেকর্ড হয়েছে। উৎসস্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার। সেই কারণেই কম্পনের প্রভাব পড়েছে অনেক বেশি। কাঠমান্ডু, ধাদিং, সিন্ধুপালচক, কাবরে, বাকওয়ানপুর এবং নেপালের আরও অনেক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উত্তর ভারতের অনেক শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, তবে ভারতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নেপালকে নিয়ে সবসময় ভূতত্ত্ববিদদের একটা আতঙ্ক থাকে। হিমালয়ের কোলে ওই অংশে বারবার কম্পন হয়। 2015 সালে নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পের স্মৃতি এখনো তাজা। ওই ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।